So today's topic is ECG. প্রত্যেকটা ক্লাসের আগে আমি বারবার বলি যে why should we learn something or why should we learn ECG? কারণ এক নম্বর যে এক্সামে আসবে, সেকেন্ড যে after few days or after few months you will become interns and you will work in emergency department. So in the middle of the night, suppose there is a patient named old age 75 years old Mr. Robi Kumar, emergency এসছে chest pain নিয়ে, নার্স ECG করলো, ECG ট্রেসিং করলো, করে ECGটা তোর হাতে দিল। So what will be your inference? ডায়াগনোসিস কি হবে? এটা কেউ বলতে পারবি? ECG ক্লাস তো হয়েছে, আচ্ছা হয়তো কিছুজন বলতে পারবি, কিছুজন বলতে পারবি না, কিন্তু আফটার 2-3 ক্লাস we will back to this ECG and you have to tell what is this. ওকে, তাহলে ECG কি? ECG একটা রিসোর্স পুর সেটিং এ লো কস্ট একটা ইনভেস্টিগেশন, যেটা ক্যাটাস্ট্রফি হিউম্যান লাইফস কে সেভ করতে পারে যদি আমরা প্রম্পট ইন্টারভেনশন করি, তাই তো? মায়োকার্ডিয়াল ইনফাকশন কি? হোয়াট ইজ মায়োকার্ডিয়াল ইনফাকশন? ইট ইজ এ ক্যাটাস্ট্রফি। আমি জাস্ট কি হয়, পেশেন্ট ক্যান ডাই উইদিন সেকেন্ডস। ইসিজি একটা রিসোর্স পুর সেটিং এ লো কস্ট একটা ইনভেস্টিগেশন, যেটাতে আমি পেশেন্টের লাইফ সেভ করতে পারবো, ঠিক আছে? ECG is a very difficult topic. ECG is very much difficult topic. You have to listen very much carefully. খুব ভালো করে শুনতে হবে, যেখানে না বুঝতে পারবি কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবি। অনেক ডক্টর অনেক পাস করার পরেও ECG ইন্টারপ্রিট করতে প্রবলেম হয়, পারে না, প্রবলেম হয়, ঠিক আছে? খুব ভালো করে ক্যাজুয়ালি না শুনতে হবে, যেখানে প্রবলেম হবে বলবি। আচ্ছা, এটা হচ্ছে অনেকদিন আগেকার ECG যিনি ইনভেনশন করেছিলেন এত বড় ECG মেশিন, দেখা যাচ্ছে একটা পা দুটো হাত ডিপ করা আছে সল্ট ওয়াটার কিছুতে একটাতে। আচ্ছা, হোয়াট ইজ ইলেকট্রোকার্ডিওগ্রাম আর হোয়াট ইজ ইলেকট্রোকার্ডিওগ্রাফ? কি গ্রাফটা কি? এখানে উল্টো হবে, ইলেকট্রোকার্ডিওগ্রাফ মানে মেশিন, ঠিক আছে? আর ইলেকট্রোকার্ডিওগ্রাম মানে EKG, ইলেকট্রোকার্ডিওগ্রাম মানে পেপারটা। কার বুঝতে অসুবিধা নেই তো? হোয়াট ইজ ইলেকট্রোকার্ডিওগ্রাম আর হোয়াট ইজ ইলেকট্রোকার্ডিওগ্রাফ? আচ্ছা, এটা আগেকার দিনের ECG মেশিন, এখন অনেক অ্যাডভান্সড হয়েছে, পোর্টেবল ECG মেশিন, ঠিক আছে? এগুলো খেয়াল কর, এগুলো কি ইলেকট্রোডস, তাই তো? সেট করা আছে। এই যে পেপারটা বের হচ্ছে এটা কি ইলেকট্রোকার্ডিওগ্রাম আর ইলেকট্রোকার্ডিওগ্রাফ? ইলেকট্রোকার্ডিওগ্রাম। আর যে মেশিনটা গ্রাফ। আচ্ছা, ECG বেসিক্যালি কি? শুরু থেকে শুরু ECG বেসিক্যালি জিনিসটা কি? এটা এখানে কি টাইম, ভোল্টেজ এগেনস্ট টাইম, ভোল্টেজ আর টাইমের একটা গ্রাফ কনসেপ্টটা আইডিয়া আছে তো? গ্রাফ কি জিনিস? এক্স এক্সিস একটা ভোল্টেজ, ওয়াই এক্সিস একটা গ্রাফ। এই সার্টেন টাইমে ভোল্টেজ কত, এই সার্টেন টাইমে ভোল্টেজ কত, তার একটা গ্রাফ। এটা একটা ECG। ডে টু ডে লাইফে কিরকম? অ্যাটেন্ডেন্স রেজিস্টার মানে সাপোজ নেম বললাম রবি কুমার, 28 আগস্ট, 29 আগস্ট, 30 আগস্ট, এটা কি টাইম ডিনোট করছে। আর ওর অ্যাটেন্ডেন্স, সে কি প্রেজেন্ট ছিল, সে কি অ্যাবসেন্ট ছিল, সে কি প্রেজেন্ট ছিল, এটাও তো একটা গ্রাফ। বোঝা গেছে? ECG সেরকম, টাইমের এগেনস্টে ভোল্টেজের গ্রাফ। এই ভোল্টেজ পোটেনশিয়াল এই কথাগুলোর মানেটা কি? হোয়াট ইজ পোটেনশিয়াল, হোয়াট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স, হোয়াট ইজ ভোল্টেজ? কথাগুলো একটা ভেগ লাগছে, এটা ফিজিক্সের, তাই তো? আজকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি।
আমাদের বডিতে কি ভেসেল আছে, ব্লাড ফ্লো করছে এখান থেকে এদিকে, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে ব্লাড ফ্লো করছে, ডাইরেকশনটা কি এদিকে, কেন ফ্লো করছে, ব্লাড ফ্লো করছে, প্রেসার ডিফারেন্স, এই পয়েন্টে প্রেসার বেশি, এই পয়েন্টে প্রেসার কম, প্রেসারটা কে জেনারেট করছে, হার্ট পাম্প করছে, প্রেসার জেনারেট করছে, তাই তো এখানকার প্রেসারের থেকে এখানে বেশি, পিএ মাইনাস পিবি ইজি করছে, পিএ কি প্রেসার, এই পয়েন্টের প্রেসার, আর পিবি মানে এই পয়েন্টের প্রেসার, এখানে ডিফারেন্স আছে বলেই তো ব্লাডটা ফ্লো করছে, তাই তো বোঝা গেছে। পোটেনশিয়ালও সেরকম, পোটেনশিয়াল মানে কোনো একটা পয়েন্টের এনার্জি অথবা প্রেসার, যেভাবে আমি অ্যানালজিটা নিই, প্রেসার পার ইউনিট চার্জ কোন একটা পয়েন্টের, অত ভাবার নেই, এই স্পেস মানে কোনো ইলেকট্রিক্যাল ফিল্ড যে কোনো একটা জায়গায়, ধর এই পয়েন্টে যে এনার্জি অথবা প্রেসার পার ইউনিট চার্জ, সেটা হচ্ছে পোটেনশিয়াল, এখানেও তেমনি পোটেনশিয়াল, এদের যদি ডিফারেন্স হয় তাহলে কি ফ্লো করবে, চার্জ ফ্লো করবে, বোঝা গেছে পোটেনশিয়ালটা কি জিনিস, কোনো পয়েন্টে পোটেনশিয়াল মানে সেই পয়েন্টের প্রেসারের মতো, দুটো পয়েন্টে যদি প্রেসার ডিফারেন্স হয়, যদি পোটেনশিয়াল ডিফারেন্স হয় তাহলে চার্জ ফ্লো করবে, যদি এখানে প্রেসার ডিফারেন্স হয় ব্লাড ফ্লো করবে, যদি এখানে ইকুয়াল প্রেসার হয়, ধর পাম্প আর চলছে না আফটার ডেথ, হার্ট কি কাজ করে না, তো প্রেসার জেনারেট করছে না, দুটো পয়েন্টের প্রেসার তাহলে ইকুয়াল হবে, ব্লাড কি ফ্লো করবে, তাহলে ব্লাড কার উপর বদার, ব্লাড বদার প্রেসার ডিফারেন্স আছে কি নেই, এখানকার অ্যাকচুয়াল প্রেসারের উপর সে কিন্তু বর্ডার না, প্রেসার ডিফারেন্স তাহলে সে ফ্লো করবে, না তাহলে ফ্লো করবে না, সেম পোটেনশিয়াল ডিফারেন্স যদি হয় তাহলে চার্জ ফ্লো করবে, নাহলে ফ্লো করবে না। কোনো জায়গার অ্যাবসলিউট পোটেনশিয়াল বলে কিছু হয় না, অ্যাবসলিউট হাইট বলে কিছু হয়, এই যে বলছি বিল্ডিংটা, কোনো একটা বিল্ডিং, কিছু একটা ট্রি, সাপোজ 10 মিটার 50 মিটার হাইট, এটা কি অ্যাবসলিউট, ইজ দেয়ার সামথিং অ্যাবসলিউট হাইট ইন ইউনিভার্স, কার এগেইনস্টে করছি, সি লেভেল, তাই তো এখানেও তেমনি কোনো একটা জায়গার অ্যাবসলিউট পোটেনশিয়াল বলে কিছু হয় না, দুটো পয়েন্টের ডিফারেন্স, এই কনসেপ্টটা বোঝা গেছে। পোটেনশিয়াল ডিফারেন্স থাকলেই সেটাকে আমরা কি বলবো, ভোল্টেজ, ভোল্টেজ থাকলে, ভোল্টেজ আছে মানে পোটেনশিয়াল ডিফারেন্স আছে, তাহলে চার্জ ফ্লো করবে, বোঝা গেছে। পোটেনশিয়াল ডিফারেন্স সেম প্রেসার ডিফারেন্সের মতো, কোন একটা পয়েন্টে প্রেসার বেশি, কোন একটা পয়েন্টে প্রেসার কম, এই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা কি বলি, ভোল্টেজ, একটা ডেফিনেশনের টার্ম দিয়েছি, সবসময় তো পোটেনশিয়াল ডিফারেন্স বলবো না, ভোল্টেজ বলবো, যদি বলি যে দেয়ার ইজ ভোল্টেজ পয়েন্ট এ থেকে পয়েন্ট বি, তার মানে কি চার্জ ফ্লো করবে এবং কি আছে, ডিফারেন্স আছে, এই জায়গার পোটেনশিয়াল বেশি, এই জায়গার পোটেনশিয়াল কম, যতক্ষণ ডিফারেন্সটা থাকবে, এই কনসেপ্টটা বোঝা গেছে। আচ্ছা, যেমন বললাম আমাদের বডিতে ব্লাড ফ্লো করছে এক পয়েন্ট থেকে এক পয়েন্ট, কারণ এক পয়েন্টের প্রেসার বেশি আর এক পয়েন্টের প্রেসার কম, কি হয়, সিম্পল জিনিস, কোনো একটা মাউন্টেন রেঞ্জ, কোনো একটা মাউন্টেন রেঞ্জে কারো পিক বেশি কারো পিক কম, ঠিক আছে, এটাকে যদি আমি জয়েন করে দিই আর যদি কোনো রোলিং বল দিয়ে দিই, সেটা তো ফ্লো করবে, আমাকে কিছু কি করতে হলো, শুধু জয়েন করলাম, বাই ভার্চু এর হাইট বেশি এর হাইট কম, তেমনি সেরকম কারো কোনো জায়গার পোটেনশিয়াল বেশি কোনো জায়গায় পোটেনশিয়াল কম, কানেক্ট করলে চার্জ ফ্লো করবে। আচ্ছা, এটা বুঝতে কারো অসুবিধা নেই তো। এবার নেক্সট আসি, এবার এটা কেন জানলাম, আমাদের হার্টে কি আছে, মায়োসাইটস আছে, মায়োসাইটস কি, হার্ট সেল, তাই তো, মায়োকার্ডিয়াল সেল, তাদের কি থাকে, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, মানেটা কি, আরএমপি, মানেটা হচ্ছে মানে বাই নেচার বাইরে পজিটিভ চার্জ বেশি থাকে,
ভেতরে নেগেটিভ চার্জ থাকে। এটা বাই নেচার। কে করছে এটা? সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে, চ্যানেল আছে, সোডিয়ামকে বাইরে পাঠাচ্ছে ভেতরে। এবার এসএ নোড থেকে কোনো ইম্পালস এলো, ট্রিগার এলো, ডিপোলারাইজেশন ওয়েভ এলো, কি হবে? সোডিয়াম গেটেড সোডিয়াম গেটেড চ্যানেলগুলো ওপেন হয়ে যাবে, সোডিয়াম তাড়াতাড়ি করে এন্টার করবে, তাই তো? তাহলে কি হবে? ভেতরে কি হয়ে যাবে? ডিপোলারাইজ, পজিটিভ হয়ে যাবে, বাইরে নেগেটিভ হয়ে যাবে। এটা বুঝতে অসুবিধা আছে? বাইরে সোডিয়াম ছিল, সোডিয়াম চ্যানেল ওপেন হলো, সোডিয়াম তাড়াতাড়ি করে ভেতরে চলে এলো, ভেতরে সোডিয়াম, বাইরে, ভেতরে পজিটিভ, বাইরে নেগেটিভ। এটা কি? এটা কি? গ্যাপ জাংশন। গ্যাপ জাংশনে কি হবে? কিছু পজিটিভ চার্জ গ্যাপ জাংশন দিয়ে পাশের সেলে চলে আসবে, পাশের সেলে চলে এলে ওদের যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল আছে সেটা ওপেন হয়ে যাবে, সেটা ওপেন হয়ে গেলে সোডিয়ামগুলো ভেতরে এন্ট্রি হয়ে যাবে, তাহলে তখন এটাও ভেতরে পজিটিভ হয়ে যাবে, ভেতরে নেগেটিভ হয়ে যাবে। বোঝা গেছে? কোনো অসুবিধা নেই তো? কিন্তু এর পাশের সেলে এ তো বাইরে পজিটিভ আছে, ভেতরে নেগেটিভ আছে। এই যে জিনিসটা তৈরি হলো, একটা জায়গায় পজিটিভ একটা জায়গায় নেগেটিভ, এটাকে আমরা কি বলবো? ডাইপোল। ডাইপোল কিছুই না, ডাইপোল মানে অপোজিট পোল সেপারেটেড বাই সাম ডিস্টেন্স। ব্যাটারি যেরকম অপোজিট পোল, পজিটিভ নেগেটিভ, অপোজিট পোল সেপারেটেড বাই সাম ডিস্টেন্স। এটা কি কি তৈরি হলো? ডাইপোল। যখনই ডাইপোল তৈরি হয় একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। ম্যাগনেটে কি রকম? নর্থ সাউথ পোল থাকে, যখনই নর্থ সাউথ পোল তৈরি হয় একটা কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ফিল্ড তৈরি হয় তো। তেমনি এখানে যখনই ডাইপোল তৈরি হবে এরকম একটা ডাইপোল ব্যাটারির মতো, এই তো এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, অপোজিট চার্জ সেপারেটেড বাই ডিস্টেন্স। বুঝতে পারছি? ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এই ইলেকট্রিক ফিল্ডটা আমাদের বডি ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, পুরো বডিতে চলে আসবে। এবার যদি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট পোটেনশিয়াল হবে। ডাইপোলের কাছে যেই পয়েন্টটা হবে তার পোটেনশিয়াল বেশি হবে, দূরে যেটা হবে তার পোটেনশিয়াল কম হবে। এই ইলেকট্রোড যেটা মেটাল প্লেট সেই পোটেনশিয়ালটাকে ক্যাচ করে, ডিফারেন্স যেটা হয় সেটা আমরা ইসিজিতে পাই। আর একবার ভালো করে বলছি, প্রথমে বলে দিই। মার সাইড কারো বুঝতে অসুবিধা আছে? কি আছে? রেস্টিং স্টেটে আছে। রেস্টিং স্টেটে আছে মানে লোডেড স্প্রিং, রেডি টু ফায়ার। কখন ফায়ার হবে? যখন ডিপোলারাইজেশন ওয়েভ আসবে অথবা এসএ নোড থেকে ইম্পালস আসবে। আচ্ছা, গ্যাপ জাংশন দিয়ে এসছে, এখানে দেখ প্রথমে কি ছিল? বাইরে পজিটিভ ভেতরে নেগেটিভ, সবার উপরে প্রথমেরটা। তারপরে কি? ভেতরে পজিটিভ হয়ে গেছে বাইরে নেগেটিভ হয়ে গেছে। একটা কি তৈরি হয়েছে? এটা পজিটিভ এটা নেগেটিভ, একটা ব্যাটারির মতো তৈরি হয়েছে তো। এটা কি তৈরি হয়েছে? ডাইপোল। ডাইপোল তৈরি হলে কি হয়? একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যানালজি দিচ্ছি। এটা কি? বাথটাব। এখানে কি হিটার আছে, হিটার কি করছে? জল গরম করছে। এবার আমি যদি দুটো পয়েন্ট নিই, এখানে একটা পয়েন্ট থার্মোস্ট্যাট দিয়ে যদি টেম্পারেচার মাপি, এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট, দুটো টেম্পারেচার কি এক হবে? টেম্পারেচার ডিফারেন্স হবে। কেন ডিফারেন্স হচ্ছে? কারণ এটার কাছে বলে আর এটা দূরে বলে। তেমনি যখন ডাইপোল তৈরি হলো, সাপোজ এটা হচ্ছে ডাইপোল, ডাইপোল যখন তৈরি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। যেই পয়েন্টটা ডাইপোলের কাছে তার পোটেনশিয়াল বেশি, যেই পয়েন্টটা দূরে তার পোটেনশিয়াল কম। বোঝা গেছে? তাহলে আমরা যখন ইলেকট্রোড যখন দিচ্ছি, ইলেকট্রোড কোথায় কোথায় থাকে? রাইট আর্মে একটা থাকে, লেফট আর্মে একটা থাকে, লেফট লেগে থাকে। তার মানে কি? ডিফারেন্ট পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্ট হবে। সেই ডিফারেন্সটাকে লিড, সেই ডিফারেন্সটা আমরা ইসিজিতে পাচ্ছি। মানে একটা সার্টেন টাইমে, সাপোজ একটা সার্টেন টাইমে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত হবে। বোঝা গেছে? ডাইপোল তো তৈরি হয়েছে, বডি আমাদের গুড কন্ডাক্টর, গোটা শরীরে মানে চলে এসছে। এবার একটা মোর ইন্টারেস্টিং করি, এই যে এই হিটারটা এটা আবার সরানো হচ্ছে, সামনের দিকে মুভ করা হচ্ছে। তাহলে যেই পয়েন্টের টেম্পারেচার যত ছিল সেটা কি ফিক্স থাকবে? ঠিক আছে, তাহলে কি বললাম? প্রথমে
হিটারটা ছিল, এখানে একটা পয়েন্ট ছিল, এখানে একটা পয়েন্ট ছিল, টেম্পারেচার ডিফারেন্স ছিল। এটা ইন্টারেস্টিং করছে, এটা আরো সামনের দিকে মুভ করা হচ্ছে, তাহলে কি এটা সবসময় চেঞ্জ হবে? তেমনি সেম ডাইপোলটা ওয়ান সাইড থেকে ছড়িয়ে যাচ্ছে, তো এক প্রান্ত থেকে মানে এক সাইড থেকে আরেকটা সাইডে চলে যাচ্ছে, তাহলে পোটেনশিয়ালটা কি সবসময় সেম থাকবে? সেম থাকবে না, সবসময় চেঞ্জ হবে। ওই জন্য আমরা ইসিতে কি পাচ্ছি, যত টাইম আগাচ্ছে ডিফারেন্ট একটা শেপ পাচ্ছি, পোটেনশিয়াল ডিফারেন্সটা সবসময় চেঞ্জ হচ্ছে, কারণটা কি ডাইপোলটা মুভ করছে। বোঝা গেছে? আফটার ডেথ কি হয়? আফটার ডেথ কি হয়? কোন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে? সব জায়গাতেই পজিটিভ, বাইরে সবসময় পজিটিভ, ভেতরে সবসময় নেগেটিভ, কোনো ডাইপোল তৈরি হচ্ছে না, তাই তো? ডাইপোল যদি তৈরি না হয়, ইলেকট্রিক ফিল্ড যদি না হয়, দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেমই থাকবে। ইসিজিতে আমরা তাহলে কি পাবো? ফ্ল্যাট লাইন পাবো। বোঝা গেছে? কার বুঝতে অসুবিধা আছে? ফ্ল্যাট লাইন কেন পাচ্ছি ইসিজিতে? আফটার ডেথ কোনো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে না, হ্যাঁ, মায়োসাইটসে কি হচ্ছে? কোনো ডাইপোল তৈরি হচ্ছে না, ডাইপোল তৈরি হচ্ছে না মানে কোনো ইলেকট্রিক্যাল ফিল্ড জেনারেট হচ্ছে না, তার মানে বডির সব পয়েন্টের পোটেনশিয়াল সেম। সব পোটেনশিয়াল যদি সেম হয়, ডিফারেন্স যদি না পায়, কি হবে? ফ্ল্যাট লাইন হবে। এটা যদি অফ করে দেওয়া হয়, এর টেম্পারেচার সেমই হবে, কোন ডিফারেন্স আসবে? তাহলে কি ফ্ল্যাট লাইন। এটা হচ্ছে ডাইপোল, এই ইলেকট্রিক ফিল্ড এরকম, ডাইপোল তৈরি হলে পজিটিভ আর নেগেটিভ সেপারেটেড বাই সাম ডিস্টেন্স। বোঝা গেছে? কার বুঝতে অসুবিধা আছে যেটা বললাম? আচ্ছা, এখানে লেখাগুলো আছে যেটা মুখে বললাম। ডাইপোল কি? অপোজিট চার্জ সেপারেটেড বাই ডিস্টেন্স। ডাইপোল ক্রিয়েট ইলেকট্রিক ফিল্ড, যেমন ম্যাগনেটের মতো, যেমন ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। ইলেকট্রিক ফিল্ড তৈরি হলে ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট পোটেনশিয়াল হবে, পোটেনশিয়াল ডিফারেন্স হবে। আচ্ছা, যেগুলো বললাম ওইটাই লেখা আছে। এবার আমরা এগুলো করছি কেন, তাই তো? কেন এগুলো করছি? এই যে ডাইপোল তৈরি হলো, পোটেনশিয়াল ডিফারেন্স হলো, সেটা ইসিজিতে দেখলাম, এগুলো কেন করছি? নর্মাল ইসিজি মানে কি? ইসিজিটা নর্মাল ইসিজি মানেটা কি? মানে ডাইপোল ইজ মুভিং ইন ইজ এক্সপেক্টেড পাথ, যেদিকে মুভ করার কথা ছিল সেদিকেই মুভ করছে, তাই আমরা নর্মাল ইসিজিটা পাচ্ছি। এবার অ্যারিথমিয়াতে কি হয়? অ্যারিথমিয়াতে কি হয়? এসএ নোডের জায়গায় অন্য জিনিস ইম্পালস জেনারেট করে। যখনই অন্য জিনিস ইম্পালস জেনারেট করবে, ডাইপোলের যে এক্সপেক্টেড পাথ সেখান থেকে আলাদা হয়ে যাবে। যখনই এক্সপেক্টেড পাথ থেকে আলাদা হবে, ইসিজি শেপ আলাদা হয়ে যাবে, সেখান থেকে আমরা ডিডিউস করতে পারবো যেটা অ্যারিথমিয়া। বোঝা গেছে কি বললাম? অ্যারিথমিয়াতে কি হয়? এসএ নোড ছাড়া অন্য জায়গায় ইম্পালস জেনারেট করে, তাহলে কি ডাইপোলের যে এক্সপেক্টেড পাথটা ছিল সেটা চেঞ্জ হচ্ছে, ইসিজি শেপটাও চেঞ্জ হবে। এমআইতে কি হয়? মায়োকার্ডিয়াল ইনফাকশনে টিস্যু ডেড হয়ে যায়, ডেড টিস্যু হয়ে যায়, তাহলে কি ডাইপোল আর ওই টিস্যু দিয়ে মুভ করবে না, তাহলে সেম তার পাথটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে ইসিজি শেপটাও চেঞ্জ হয়ে যাবে। কন্ডাকশন ব্লকে কি হয়? ডাইপোল আরো স্লো মুভ করে, ইসিজি শেপও চেঞ্জ হয়। বোঝা গেছে কি বললাম? আমরা এগুলো কেন করছি? ডিফারেন্ট কার্ডিয়াক ডিজিজ কি আমরা রিডিউস করার জন্য, ইন্টারপ্রিট করার জন্য। এটা বুঝতে কোনো অসুবিধা আছে কারোর? আচ্ছা, এবার নেক্সট কিছু অ্যানাটমিক্যাল জিনিসে আসছি। হার্টে কত ধরনের মাসেল আছে? হার্টে অ্যানাটমির কোশ্চেন। অ্যানাটমি কেন, সবসময় ফিজিওলজি, মেডিসিন সবারই কোশ্চেন। কত ধরনের সেল আছে হার্টে? একটা পেসমেকার সেল, তাই তো? কি আছে? পেসমেকার সেল। সেকেন্ড কি আছে? স্পেশালাইজড কন্ডাকশন টিস্যু, যে ইম্পালসটাকে নিয়ে যায়। থার্ড কি আছে? ওয়ার্কিং হার্ট মাসেল। এটা যদি একটা এক্সাম্পল দিই, কিরকম? প্রিন্সিপালের অফিস নোটিশ সাইন করছে, তাই তো? সেটা নিয়ে আসছে কে? সিআর। কাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে? স্টুডেন্টদের মধ্যে। বোঝা গেছে? হার্টে তিন ধরনের সেল, কিরকম?
ইম্পালস কে জেনারেট করছে? এসএ নোড, তাই তো? স্পেশালাইজড কন্ডাক্ট্যান্ট টিস্যু কোনগুলো? যে ইম্পালসটাকে বয়ে নিয়ে যাচ্ছে, ক্যারি করছে। যে কে ক্যারি করছে, কিভাবে ক্যারি হচ্ছে? এসএ নোডের পর পাথওয়েটা কি? এসএ নোডের পর হ্যাঁ এট্রিয়াম, দুটো এট্রিয়ামে যাচ্ছে, তাই তো? তারপরে কোথায় যাচ্ছে? এটা পুরো মুখস্থ রাখতে হবে। এভি নোডের পর বান্ডেল অফ হিস, তারপরে বান্ডেল, তাই তো? বান্ডেল ব্রাঞ্চ, তারপরে পার্কেনজি ফাইবার, তারপরে স্টুডেন্ট ওয়ার্কিং হার্ট মাসেল। বোঝা গেছে ক ধরনের সেল হলো তাহলে? পেসমেকার সেল যে তৈরি করছে, যে ক্যারি করছে, কাদের জন্য ক্যারি করছে? ওয়ার্কিং হার্ট মাসেল। এখানে দুটো জিনিস আছে। রিদিমটা সবসময় এসএ নোডেরই ফলো করে হার্ট। কেন সবসময় এসএ নোডের ফলো করে? এই যে স্পেশালাইজড কন্ডাক্টিং টিস্যু, এটা যে যার নিজেদের মতো ইম্পালস জেনারেট করতে পারে, কিন্তু হার্ট সবসময় এসএ নোডেরটা ফলো করে। কেন করে? একটা এক্সাম্পল দিয়ে বলছি। আবার একটা এক্সাম্পল দিচ্ছি। একটা রুমেতে তিনটে ফ্রেন্ড মানে রুম শেয়ার করে থাকে। তিনজনই সকালে উঠতে চায়, ঘুম থেকে উঠবে তো। প্রথম জন অ্যালার্ম দিয়েছে 5টার সময়, দ্বিতীয় জন দিয়েছে 6টার সময়, তৃতীয় জন দিয়েছে 7টার সময়। কিন্তু সবাই উঠে যাচ্ছে প্রথম জন যে অ্যালার্ম দিয়েছে 5টার সময়, তাই তো? কথাটা মানে কি? এসএ নোড ফায়ারিং রেট সব থেকে বেশি, সে বাকিদের সাপ্রেস করে দিচ্ছে। দ্বিতীয় জনের অ্যালার্মে কখন সবাই উঠবে? যখন প্রথম জন অ্যালার্মটা ফেল করবে। 5টার সময় যে অ্যালার্ম দিয়েছিল তা অ্যালার্ম বাজলো না, ব্যাটারি শেষ হয়ে গেছে, তখন সেকেন্ড জনের যে অ্যালার্ম দিয়েছিল তাটাতে সবাই উঠবে। তাহলে এবি নোডের ইম্পালস ফলো কখন হবে? যখন এসএ নোড নিজে থেকে জেনারেট করতে পারবে না। বোঝা গেছে কি বললাম? আচ্ছা, এবার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। এভি নোডে কন্ডাকশন ডিলে হয়, তাই তো? এসএ নোড থেকে এট্রিয়ামে উইদিন মিনিটস ইম্পালসটা চলে যায়। এভি নোডে কি হয়? একটু ডিলে হয়। প্রিন্সিপাল অফিস থেকে সিআরের কাছে আসে, সিআর প্রথমে দেখে যে ঠিক দিল কি দিল না, ঠিকঠাক দিয়েছে নাকি, তারপরে গ্রুপে শেয়ার করে, তাই তো? এই ডিলেটা কেন হচ্ছে? কোশ্চেনটা বোঝা গেছে কি বললাম? না ফলো করলি না? এসএ নোড থেকে যখন ইম্পালসটা যায়, এভি নোডে ডিলে হয়, মানে সে ছাড়ে না, সে একটু পরে, না ঠিক আছে পরে ছাড়বো, ডিলে হয় এভি নোডে। কেন ডিলে হয়? কি? ফায়ারিং রেট তো ছেড়ে দেয়, এসএ নোডের তো ফলো হচ্ছে। নোটিশ প্রিন্সিপাল পাঠিয়ে দিয়েছে, সিআর নিয়ে একটু দেখছে যে মেসেজটা গ্রুপে দেবো কি দেবো না। ডিলেটা এখানে হচ্ছে যে অফিস বেয়ারার আছে, সে নিয়ে দেখছে যে নোটিশটা দেওয়া যাবে কি যাবে না, দিলে র্যামিফিকেশন কি হবে, ইমপ্লিকেশন কি হবে, সে, তাই তো? এভি নোডাল ডিলেটা কেন হয়? কোশ্চেনটা বোঝা গেছে? পাথওয়েটার জন্য, মানে এটা বাই নেচার, মানে গড কেন করলো এভি নোডের এটা? কিছুক্ষণ পরে তো সে নিয়ে নিচ্ছে রেট, তো সে কিছুক্ষণ পরে নিয়ে নিচ্ছে, কিন্তু ডিলে হচ্ছে। এসএ নোড যখন ইম্পালস জেনারেট করছে, না এভি নোডকে তো সাপ্রেস করে দিয়েছে, অলরেডি সাপ্রেসড হয়ে গেছে। ডিলে কেন হচ্ছে? যখন এসএ নোড থেকে এট্রিয়ামে যাচ্ছে, এট্রিয়াম ইম্পালস যাচ্ছে, মানেটা কি? ডিপোলারাইজেশন হচ্ছে। তো ডিপোলারাইজেশন মানে কন্ট্রাকশন, এট্রিয়াম সঙ্গে সঙ্গে কন্ট্রাকশন করছে। ভেন্ট্রিকেলও যে সঙ্গে সঙ্গে কন্ট্রাকশন করে, ব্লাডটাকে নেবে কে? এট্রিয়াম যখন কন্ট্রাকশন করছে, ব্লাডটা তো ভেন্ট্রিকেলে যাচ্ছে, ভেন্ট্রিকেলকে তো রিসেপটিভ হতে হবে, তাই তো? ভেন্ট্রিকেলও যদি ইম্পালসটা চলে আসে, ইম্পালস আসা মানে ডিপোলারাইজেশন, ডিপোলারাইজেশন আসা মানে কন্ট্রাকশন। এট্রিয়াম ভেন্ট্রিকেল দুজনেই কন্ট্যাক্ট করে, তা ব্লাডটা কোথায় যাবে? বোঝা গেছে কি বলছি? না আরেকবার বলবো? আরেকবার বলবো। এট্রিয়ামে যখন ইম্পালস এলো, এসএ নোড থেকে দুটো এট্রিয়ামে ইম্পালস এলো মানে ডিপোলারাইজেশন হলো। ডিপোলারাইজেশন হলো মানে হার্ট মাসেল কন্ট্রাক্ট করলো মানে ব্লাড পুশড অ্যাওয়ে হলো, তাই তো? এট্রিয়াম থেকে ব্লাড পুশড অ্যাওয়ে কোথায় হয়? রাইট ভেন্ট্রিকেল থেকে কোথায় যায়? রাইট এট্রিয়াম থেকে কোথায় যায়? রাইট ভেন্ট্রিকেল। লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেল। ভেন্ট্রিকেল যখন কন্ট্রাক্ট করে, ব্লাড কোথায় পুশড অ্যাওয়ে হয়? অ্যাওটা বা লাংস বেসিক্যালি, তাই তো?
এবার এসএ নোড থেকে ইম্পালসটা যখন এফটিএমএ হলো সঙ্গে সঙ্গে চলে এসছে, কন্ট্রাক্ট করেছে, ব্লাড পুশটা হচ্ছে। এবারে যদি সঙ্গে সঙ্গে ভেন্ট্রিকেলও চলে আসে, ভেন্ট্রিকেলও যদি কন্ট্রাক্ট করে, ব্লাডটা কোথায় যাবে? ব্লাডটাকে নেবে কে? অ্যাটমে যাবে কি করে? ও তো কি করে যাবে? ভেন্ট্রিকেলের মাঝখান দিয়ে তো ওটাতে যাবে। ওরে বাবা, দেখ ভালো করে বলছি, এটা কি আমাদের, আমি আঁকতে ভালো পারছি না, মোটামুটি একটা স্কিমেটিক ডায়াগ্রাম, ঠিক আছে? এটা হচ্ছে কি হার্ট না, এটা এট্রিয়াম, ঠিক আছে? বোথ এট্রিয়াম। এটা হচ্ছে কানেকশন, তাই তো? এটা হচ্ছে বেশি স্কিমেটিক হয়ে গেছে। এটা হচ্ছে ভেন্ট্রিকেল, ঠিক আছে? এখানে একটা লাংসে যাচ্ছে, তাই তো? একটা অ্যাওর্টা দিয়ে গোটা বডিতে যাচ্ছে। এখানে এসএ নোড থেকে ইম্পালস চলে এলো, কন্ট্যাক্ট মানে কি পুরো একবার স্কুইজড হয়ে যাবে, পুরো একবারে স্কুইজড হয়ে যাবে, ব্লাডটা এখানে চলে আসবে। এবার যদি ইম্পালসটা সঙ্গে সঙ্গে এখানেও চলে আসে, এও যদি স্কুইজড করে ফেলে, তাহলে ব্লাডটা কোথায় যাবে? তাকে তো ওই জন্য তো ডিলে হচ্ছে, যে ভেন্ট্রিকেল তখনও স্কুইজ করছে না, ব্লাডটা চলে এলো, তারপরে সে পাঠালো এবি নোড, তারপরে স্কুইজ করলো, তারপর ব্লাডটা দিকে গেল। বুঝতে পেরেছিস কি বলছি? বুঝতে পারলি না একবার বলবো কি? টু প্রিভেন্ট সাইমালটেনিয়াস কন্ট্রাকশন করলে ব্লাডটা কি বেরিয়ে যাবে তো, তাই তো? একজনকে তো আগে রিসেপটিভ হতে হবে, ব্লাডটা এলো, তারপরে ইম্পালসটা এলো, তারপরে কন্ট্রাক্ট করলো, তারপরে পাঠালো। এই জন্য বাই নেচার গড কি করেছে? এভি নোডাল ডিলে, ভেন্ট্রিকেলকে বলছে ওয়েট, একটু পরে কন্ট্রাকশন হবে, ওয়েট, ঠিক আছে? কিন্তু যখন কি হলো, কি সমস্যা, কিন্তু যখন কন্ট্রাকশনটা চলে এলো, দুটো কিন্তু সাইমালটেনিয়াসলি কন্ট্রাক্ট করছে, মানে ইলেকট্রিকের মতো উইদিন সেকেন্ডস কিন্তু ইম্পালস চলে যায়। লেফট ভেন্ট্রিকেল রাইট ভেন্ট্রিকেল একসাথে কন্ট্রাক্ট করছে। এখানে এভি নোড ইচ্ছা করেই একটু আটকে দিয়েছে ইম্পালসটা, চাইলেই কিন্তু উইদিন সেকেন্ডস একসাথে ডিপোলাইজ হয়ে যেতে পারে পুরো হার্ট, কিন্তু তাতে কি লাভ হবে? লাভ হবে না, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে হার্ট মাসেলের কটা স্টেট আছে? কি দুটো স্টেট? একটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, রেস্টিং স্টেটে আছে, রেডি টু ফায়ার। ইম্পালস এলে পজিটিভ চার্জ ভেতরে এলো, এটাকে কি স্টেট? ডিপোলারাইজেশন স্টেট। ডিপোলারাইজেশন স্টেট মানে কন্ট্রাকশন কাজ করছে, আবার তো রেস্টিং স্টেটে যেতে হবে, তবে তো আবার রেডি টু ফায়ার হবে। ওই জন্য সেটা কি স্টেট? রিপোলারাইজেশন। আবার চ্যানেলগুলো আবার সোডিয়ামকে বার করবে, আবার বার করবে। বোঝা গেছে কটা স্টেট? ঠিক আছে। আচ্ছা, তাহলে সব বলবো কি? তাহলে এতক্ষণ কি জানলাম? এতক্ষণ কি শিখলাম? প্রথমে কি শিখলাম? কন্ডাক্টিং সিস্টেম, তাই তো? কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট। সিকোয়েন্সটা বলতে বললে কারো ভুল হবে? কারো ভুল হবে না তো? সেকেন্ড কি শিখলাম? পোটেনশিয়াল ডিফারেন্স কাকে বলে? ভোল্টেজ কাকে বলে? ইলেকট্রিক ফিল্ড, ডাইপোল, ঠিক আছে? আমাদের যে ইসিজি, যে ইলেকট্রোডস, সে কি ডিটেক্ট করে? পোটেনশিয়াল ডিফারেন্স ডিটেক্ট করে, সে কিন্তু ইলেকট্রিসিটি ডিটেক্ট করে না। ইলেকট্রিসিটি ডিটেক্ট করে, পোটেনশিয়াল ডিফারেন্স ডিটেক্ট করে। আচ্ছা, এবার কি শিখবো? লিড বেসিক্যালি কি জিনিস? আমাদের কটা লিড আছে? কিভাবে ডিভাইড করব? 6 চেস্ট লিডস, 6টা লিম্ব লিড। 6টা লিম্ব লিড কিভাবে ডিফারেন্সিয়েট করব? বাইপোলার আর ইউনিপোলার, তাই তো? এতগুলো লিড লাগছে কেন? সব জায়গায় পোটেনশিয়াল ডিফারেন্সটা দেখার জন্য। দেখে কি করব? এত দেখছি কেন সব জায়গায়?
তাহলে আমরা কি চেষ্টা করছি? হার্টের একটা 3D মডেল চেষ্টা করছি। 3D মডেল, প্রত্যেকটা লিড এক একটা ড্রোন, এক একটা ভিডিও ক্যামেরার মতো, এক একটা অ্যাঙ্গেল থেকে হার্টকে দেখছে। লিড 1 দেখছে এদিক থেকে, হার্ট আছে তো, লিড 1 দেখছে এদিক থেকে। এভিএফ দেখছে নিচের থেকে, ঠিক আছে? তার মানে কি লিড, প্রত্যেকটা লিড এক একটা ক্যামেরার মতো, হার্টকে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখছে, দেখে আমাদের ইসিজিতে একটা 3D মডেল মানে হার্টের প্রত্যেকটা সাইডকে করার চেষ্টা করছে। তবু একটা সাইড রয়ে যায়। কোন সাইডটা রয়ে যায়? পস্টেরিয়র, ওদিকে কোনো লিড নেই, ঠিক আছে? আর একবার বলি, এই যে ফার্স্ট ছবিটা যেটা দেখেছিস, এই হাতে কি লাগানো ছিল? ইসি যখন করে হাতে কি লাগায়? ওগুলোকে কি বলে? মেটাল প্লেটস। ওগুলো কি? হ্যাঁ না, ওগুলো কি? ইলেকট্রোডস, তাই তো? যেগুলো আছে সেটা হচ্ছে ইলেকট্রোডস। ইলেকট্রোডস কি করে? একটা জায়গার পোটেনশিয়াল মাপে। এরকম দুটো জায়গার ইলেকট্রোডস কে ডিফারেন্স করে একটা লিড তৈরি হয়। এই যে আমরা বলছি লিড 1, লিড 1 মানেটা কি? কি বললাম? যে ইসিজিতে ফার্স্ট ছবিটা মনে আছে তো, হাতে লাগানো ছিল, বুকে লাগানো ছিল, ওগুলো কি? হ্যাঁ, ওগুলো হচ্ছে মেটাল প্লেট। মেটাল প্লেট, ওগুলোকে কি বলে? এক একটাকে ইলেকট্রোডস বলে। ওই জায়গার ইলেকট্রোড কি ডিটেক্ট করে? পোটেনশিয়াল। দুটো জায়গার ইলেকট্রোডকে ডিফারেন্স করে আমরা কি পাই? একটা লিড পাই, এটা লিড 1। এই যে লিড 1, লিড 1 মানেটা কি? রাইট আর্মের পোটেনশিয়াল, এই সরি লেফট আর্মের পোটেনশিয়াল মাইনাস রাইট আর্মের পোটেনশিয়াল, সেটা আমাদের ডিনোট হচ্ছে লিড 1 এ। তাই লিড মানে দুটো জায়গার ডিফারেন্স, কোন লিড মানে। বোঝা গেছে জিনিসটা, কনসেপ্টটা? ইলেকট্রোড ভার্সেস লিড কাকে বলে? বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নেই। তাহলে আমাদের তোরা জানিস, বলিয়ে দিলি কটা লিড আছে? 12টা। 12টার মধ্যে কি? 6টা কি চেস্ট লিড, এটা কি লিম্ব লিড। এই লিম্ব লিড কি কিভাবে ডিফারেন্সিয়েট করব? 3টে বাইপোলার, 3টে ইউনিপোলার, ঠিক আছে? বাইপোলার লিড, প্রথমে আসি বাইপোলার লিড। 3টে বাইপোলার লিড কি করে আছে? রাইট আর্ম, লেফট আর্ম, লেফট লেগ। এই যে প্লাস মাইনাস, এগুলো কিভাবে ডিনোট করব? কোনটা কোন দিকে প্লাস মাইনাস? না না, মানে বলছি মনে রাখার জন্য কিভাবে ডিনোট করব? মনে রাখতে হবে লেফট লেগ অলওয়েজ পজিটিভ, রাইট আর্ম অলওয়েজ নেগেটিভ। এবার লিড 1, লিড 1 কার কার মধ্যে ডিফারেন্স? লেফট আর্ম আর রাইট আর্ম। কি বলেছি? রাইট আর্ম অলওয়েজ নেগেটিভ, লেফট আর্ম অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? সরি না, এটা যদি পজিটিভ হয় এটা তো, এটা যদি নেগেটিভ হয় এটা তো পজিটিভ হবে, ঠিক আছে? লিড 2 কার কার মধ্যে? লেফট লেগ আর রাইট আর্ম। রাইট আর্ম অলওয়েজ নেগেটিভ, লেফট লেগ অলওয়েজ পজিটিভ। লিড 3 কার কার মধ্যে? লেফট লেগ অলওয়েজ পজিটিভ আর এটা নেগেটিভ হবে। মনে থাকবে তো? ঠিক আছে। এই ট্রায়াঙ্গেলটাকে কি বলে? এনথোমিয়ান ট্রায়াঙ্গেল। এবার একটু কায়দা করা হচ্ছে। কি কায়দা করা হচ্ছে? এই জিনিসটাকে সেন্টারে নামিয়ে আনা হচ্ছে। লিড 1টাকে সেন্টারে নামিয়ে আনা হলো, লিড 2টাকে সেন্টারে নিয়ে যাওয়া হলো, লিড 3টাকে সেন্টারে নিয়ে যাওয়া হলো। এটা একটু নামালাম, এটা একটু ওদিকে ঠেললাম, এটা একটু এদিকে ঠেললাম, কি পাবো? একটা এক্সিয়াল সিস্টেম পাবো। কি কিরকম দেখতে হবে? এটা কি? এটা হবে লিড 1, এটা কি হবে? না, লিড 2, আর এটা লিড 3। এই তো এটাকে এদিকে নিয়ে এসেছি আর লিড 2টাকে এদিকে নিয়ে গেছি। বোঝা গেছে? ঠিক আছে। এবার একটা জিনিস বলছি, জিনিস দেখাচ্ছি। লিড 1 মানেটা কি? আরেকবার মানে এ করে দিলাম, মুখস্থ রাখতে হবে। লিড 1 মানে, একটু অঙ্ক করছি। লিড 1 মানে লেফট আর্ম মাইনাস রাইট আর্ম প্লাস লিড 3 মানে লেফট লেগ প্লাস লেফট লেগ মাইনাস লেফট আর্ম
লিড 1 প্লাস লিড 3 একটু অঙ্ক করা হচ্ছে। কি কি কাটবে? এল এল এ কেটে যাবে। কি কি পাবো? লেফট লেগ মাইনাস এটা কি হবে? লিড 2। তাহলে ইসিজি তে 1 প্লাস 3 মানে 4 হবে না, কি হবে? 2 হবে। এটা কেন বললাম মনে থাকবে? ইসিজি তে কি 1 প্লাস 3 মানে 4 না 2। এবার দেখি কেন এটা বললাম, কায়দাটা কেন করা হলো দেখি। আমি দেখার চেষ্টা করছি। লিড 1 এ কিউআরএস এর যে অ্যাম্পলিটিউডটা কত? 9 এর মতো হবে, 9। লিড 3 তে অ্যাম্পলিটিউড কত? না, +1। দেখ, হ্যাঁ, নিচে -2 ওপরে +3, মানে +3 মানে প্লাস ছোট তিনটে স্মল বক্স, তাই তো? নিচে -2 মানে মাইনাস স্মল বক্স। তাহলে লিড 1 + 3 কত হচ্ছে? টোটাল কত হবে? 10 স্মল বক্স। লিড 2 তে দেখ 10 স্মল বক্স আছে। বোঝা গেছে কি বললাম? ঠিক আছে, আচ্ছা। এবার কি আসছি? এবার কি পড়াবো? ইউনিপোলার লিড। ইউনিপোলার লিড আর কিছুই নয়, ইউনিপোলার লিড একটা লিড। এটা কি সম্ভব? আমাদের তো সবসময় পোটেনশিয়াল ডিফারেন্স চাই, তাই তো? এখানে কি করছে, একটা পয়েন্টে নিচ্ছে আর একটা জায়গায় একটা তোর ইমাজিনারি রেফারেন্স সিস্টেমের সাথে আমরা মাইনাস করব, ঠিক আছে? সেরকম কি কি আছে? এভিএফ, এভিএল, এভিআর। এভিএফ মানে এভিএফ এর যে ফুট, ওর যে পোটেনশিয়াল মাইনাস এভি, বাকি যে দুটো রইলো তার পজিটিভ। বোঝা গেছে? আমার কাছে সবসময় পোটেনশিয়াল ডিফারেন্স চাই, অ্যাবসলিউট পোটেনশিয়াল বলে তো কিছু হয় না। নাম যতই দিক ইউনিপোলার, কিন্তু মাইনাস আমাকে করতে হবে। এভিএল মানে তাহলে কি হবে? লেফট আর্মের পোটেনশিয়াল, বাকি এই দুটো যে দুটো পড়ে রাখলো তাদের যোগফল, তাদের অ্যাডিশন আর একটা পয়েন্ট। বোঝা গেছে অগমেন্টেডটা কিভাবে কাজ করে? আবার বলবো, অগমেন্টেড কটা আছে? 3টে আছে, 3টে লিড আছে। আমাদের সবসময় পোটেনশিয়াল ডিফারেন্স চাই। এটা ধর এভিএফ, এভিএফ মানে এর একটা পোটেনশিয়াল নেবো, মাইনাস কোথা থেকে করবো? যেই দুটো পড়ে থাকলো, বাকি দুটো পড়ে থাকলো তাদের অ্যাডিশন। বোঝা गया? समझ में आया? नहीं आया? ऑगमेंटेड मतलब क्या होता है? यूनिपोलर लीड, लेकिन हम लोगों को दोनों चाहिए, डिफरेंस चाहिए। डिफरेंस कैसे मिलेगा? जिसका हम बोलेंगे एवीएल, उसका तो हम एक ले लिए, बाकी किसका बाकी তারপরে কি করা হবে? এভিএফ আর এভিআর যে দুটো পড়ে থাকবে, ঠিক আছে, তার মাইনাস। इसको छोड़ कर जो दोनों रहेगा, अगर एवीएफ लेंगे ये दोनों रह जाएगा, अगर एवीआर लेंगे ये दोनों रह जाएगा। ऐड करना है एक इमेजिनरी रेफारेंस पॉइंट के लिए। বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, অগমেন্টেড বলছি কেন? অগমেন্টেড কথাটা মানেটা কি? বাড়িয়ে দেওয়া। যে আমি পাচ্ছি ডিফারেন্সটা 50% আরো বাড়িয়ে দেয়, ওই জন্য আমরা বলি অগমেন্টেড। বাইপোলার লিডে সেরকম কি লাগে? লাগে না। যার ডিফারেন্স পাই ইসিজি সেটাই আমাকে দিয়ে দেয়। কিন্তু অগমেন্টেড লিম্বে যেটা আমি পাচ্ছি, ইসিজি আমাকে 50%, যদি 10 পাই ইসিজি আমাকে 15 বলবে, কারণ ওগুলো একটু কম কম পাওয়া যায়। ভালো ছবিটা তো ভালো আসতে হবে ইসিজিতে, তাই তো? একবার ছোট ছোট হলে পাবো কি, দেখবো কি? কিছু দেখতে পাবো না। এরকম অগমেন্টেড লিম লিড কটা আছে? হ্যাঁ, 3টে আছে। কি কি আছে? এভিআর, এভিএল, এভিএফ। এখানেও একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এভিআর প্লাস এভিএল প্লাস এভিএফ যদি যোগ করি 0, তাই তো? এটা তো দেখা যাচ্ছে। ধর আমি এভিএফ নিয়েছিলাম, এভিএফ নিয়েছিলাম, তাই তো? আর মানে মাইনাস কার থেকে করেছিলাম? যে দুটো পড়েছিল, তাই তো? এভি তোর এল আর এভিআর টোটাল যদি যোগ করি 0 হবে। এবার এটা আমি প্রমাণ করবো কি করে? বলে তো দিলাম যে স্যার আপনি বলে তো দিলেন, যা বলবেন তাই বিশ্বাস করবো? এটা প্রমাণ করবো কি করে? এভিএল এ কত আছে কিউআরএস কমপ্লেক্সের অ্যাম্পলিটিউড? 4 এর মতো আছে। এভিএফ এ কত আছে? 6 এর মতো আছে। 10। এভিআর এ কত আছে? -10। ঠিক আছে,
এটা হবে, এটাই নিয়ম। কি বোঝা গেছে তো? ভালো জিনিস না এগুলো? ঠিক আছে, তাহলে আমরা কটা লিড পড়লাম? 3টে বাইপোলার, 3টে ইউনিপোলার, কি রয়ে যাচ্ছে কি? চেস লিড। আচ্ছা এটা পরে আসছে, আগে চেস লিডটা শেষ করে দিই। চেস লিড পজিশন গুলো তাড়াতাড়ি মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখবো? হ্যাঁ, পেশেন্ট এলে লাগাতে হবে লিড, তাই তো? মানে নার্সে যে ভুলভাল লাগিয়েছে সেটা আমি বুঝবো কি করে? ভুলভাল লাগালে, সরি মানে ভুলভাল করলে আমি এমআই নেই কিন্তু এমআই হয়ে যাবে। পজিশন গুলো তাড়াতাড়ি বল, কোথায় কোথায়? V1 কোথায়? রাইট সাইডটা এতটা রাইট সাইড, রাইট সাইডে কোনখানে? ওটা তো বলছি এক্সাক্ট পয়েন্টে লাগাতে হবে। যে লিডস গুলো আছে এই মেটাল প্লেট গুলো দেখেছিস তো? তুই যে এক্সাক্ট পয়েন্টে না ওটা অ্যাটাচড করিস, কি আসবে? উল্টো আসবে। তুই বলি রাইট সাইড তো পুরোটা হেড থেকে টো পর্যন্ত আছে, আমি কোথায় অ্যাটাচ করব? ঠিক বলেছে, ফোর্থ ইন্টারকস্টাল স্পেস, রাইট স্টার্নাল বর্ডার। আর V2 ফোর্থ ইন্টারকস্টাল স্পেস, লেফট স্টার্নাল বর্ডার। V3 পরে আসছি। V4 কোথায়? মিড ক্লেভিকুলার লাইন লেখা আছে বাহ। ফিফথ ইন্টারকস্টাল স্পেস। V3 যে আমি ছেড়ে গেছি, তাহলে V3 কোথায়? V2 আর V4 এর মাঝখানে। V5 কোথায়? কোথায় পজিশন কোথায়? ফিফথ ইন্টারকস্টাল স্পেস, ফিফথ থেকে আর বেরোবো না আমি, অ্যান্টিরোটাল লাইন। V6 কোথায়? কোথায়, কোন স্পেস? মনে থাকবে তো? ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে টোটাল কটা লিড পড়েছি? 12টা, তাই তো? আমি প্রথমে কোশ্চেনটা করেছিলাম যে এতগুলো লিড পড়ছি কেন, তাই তো? এতগুলো লিড পড়ছি কেন? যে চেস্ট লিড গুলো যেগুলো আছে সেগুলো কি সামনে দিয়ে থাকে? তো হার্টকে সামনে থেকে দেখে, ঠিক আছে? এই সেকশনে দেখে করোনাল। বাকি যে 6টা আছে লিম লিড আছে সেটা এই প্লেনে দেখে, ফ্রন্টাল প্লেনে দেখে। বোঝা গেছে কি বললাম? এটা তো সাপোজ এটা হার্ট, ঠিক আছে? চেস্ট লিড গুলো এরকম করে করে আছে, তাহলে কি প্লেনে দেখছে? এই প্লেনে দেখছে। আর লিম লিড গুলো এই প্লেনে দেখছে। আচ্ছা এবার যে আমি লিম লিড বলেছি, এই ছবিটা যতদিন ইসিজি নিয়ে ঘাটাঘাটি করবি মাথায় রাখতে হবে, কিছু করার নেই। এই ছবিটা যেন না ভোলা হয়। কি করে মনে রাখবো এই ছবিটা? কি করে মনে রাখবো? এটা কি? এটা মনে রাখতে হবে 0 ডিগ্রি রেফারেন্স সিস্টেম। এটা কি? কত ডিগ্রি? +60 ডিগ্রি। কি করে মনে রাখবো? দেওয়াল ঘড়ি, ওয়াল ক্লক যেগুলো ছিল সেটা কোন পজিশনে? 5 o'clock পজিশনে, ঠিক আছে? +60 ডিগ্রি করলাম। মানে ওয়াল ক্লক যখন হয় এটা কোন পজিশনে? 5 o'clock পজিশনে, +60 ডিগ্রি করলাম, ঠিক আছে? এটা কি? এটা 90 ডিগ্রি, এটা মনে রাখতে হবে। পারপেন্ডিকুলার, মনে রাখতে হবে। এটা কি? 7 o'clock পজিশনে, এটা কত করব? 120 ডিগ্রি। মনে রাখতে হবে দুটো, এইটা আর এইটা। এটা কি? লেফট শোল্ডারের দিকে, AVL লেফট শোল্ডারের দিকে কত? -30 ডিগ্রি। এটা কত? 150 ডিগ্রি। এই দুটো মনে রাখতে হবে। তাহলে কি করে মনে রাখবো? লিড 1 রেফারেন্স সিস্টেম মনে রাখার দরকার আছে 0 ডিগ্রি। লিড 2 5 o'clock পজিশনে 60 ডিগ্রি। ABF পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। লিড 3 120 ডিগ্রি। AVR রাইট শোল্ডারের দিকে -150, AVL লেফট শোল্ডারের দিকে -30 ডিগ্রি। ভুলবি না তো? ঠিক আছে। আচ্ছা
এবার ইসিজিতে ঢুকছি। ইসিজির এই যে স্মল বক্স, এই স্মল বক্সগুলোর ইসিজি স্ট্যান্ডার্ডাইজেশন আগে বলি। যেরকম ভাবে যে যা যা খুশি করলে ইসিজি করলে কি হবে, শেপ তো চেঞ্জ হয়ে যাবে। তাহলে স্ট্যান্ডার্ডাইজেশনটা কি জিনিস? ইসিজি যে পেপারটা কত স্পিডে যাবে, 25 মিলিমিটার পার সেকেন্ড। তার মানে 1 মিলিমিটার কত সেকেন্ডে যাচ্ছে? 1/25 কত হয়? 0.04 সেকেন্ড। 0.04 সেকেন্ড। এই যে স্মল বক্স গুলো সব 1 করে ভ্যালু, ঠিক আছে? বোঝা গেছে? স্মল বক্স গুলো তো 1 মিলিমিটার করে লেন্থ। তাহলে এই 1 মিলিমিটারের নিচে তো নিচের অ্যাক্সিসটা কি টাইম অ্যাক্সিস, তাহলে 1 মিলিমিটারের ডিউরেশনটা কত হবে? 0.04 সেকেন্ড। কি করে পেলাম? স্পিডটা কত বলেছি? 25 মিলিমিটার যাবে 1 সেকেন্ডে। তাহলে 1 মিলিমিটার কত যাবে? 1/25 or 0.04 সেকেন্ড। তাহলে যে 1 মিলিমিটার কতটা যাবে? 0.04 সেকেন্ড। আর এই 1 মিলিমিটার মানে হচ্ছে 1 মিলিভোল্ট, ঠিক আছে? তাহলে আমাকে প্রথমে কি দেখতে হবে? প্রথমে আমি স্পিডটা দেখবো, ও নিচে লেখা থাকবে 25 মিলিমিটার পার সেকেন্ড। আর একটা আমি দেখবো গেনটা মানে অ্যাম্পলিটিউডটা 10 মিলিভোল্ট হবে। এর বেশিও হবে না, এর কমও হবে না। যদি কম হয় তাহলে কি দেখছি? শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি বেশি হয় কি দেখছি? শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। ভুল ইন্টারপ্রিট করে দেবো। তাহলে সবসময় ইসিজি ইন্টারপ্রিট করার আগে আমরা কি দেখবো? স্ট্যান্ডার্ডাইজড আছে কিনা। স্পিডটা দেখবো, গেনটা দেখবো। ভুল হবে? বুঝতে পেরেছিস? ঠিক আছে, আচ্ছা, মানে সামারাইজ করলাম কি কি পড়েছি আজকে। এবার 3টে নিয়ম বলছি, মানে 3টে ল কি? ডাইপোল বলেছিলাম, ডিপোলারাইজেশন ওয়েভ বলেছিলাম। এখন তো লিড আমরা শিখে গেছি, তাই তো? ইলেকট্রোড শিখে গেছি। লিড মানে একটা ক্যামেরা জেনে গেছি। এই যে লিড ওয়ান মানে সেই দিক থেকে দেখছে হাটকে। এখানে তো লিড ওয়ান ছিল, লিড ওয়ান মানে হাটকে দিক থেকে দেখছে। এবার ডাইপোল কোনো ডিপোলারাইজেশন ওয়েভ যদি লিড ওয়ানের দিকে মুভ করে, মানে পজিটিভ লিডের দিকে মুভ করে, মানে ডিপোলারাইজেশন ওয়েভ, তাহলে সেই লিড ওয়ানে কিরকম শেপ আসবে? ওপর দিকে আসবে। 1 নম্বর ল। কোনো ডিপোলারাইজেশন ওয়েভ যদি অ্যাওয়ে ফ্রম হয় পজিটিভ এর দিকে, তাহলে কিরকম আসবে? নিচের দিকে শেপ আসবে। কোনো ডিপোলারাইজেশন ওয়েভ পারপেন্ডিকুলারলি যদি যায়, পারপেন্ডিকুলারলি, এটা লিড ওয়ান তো, এটা তো লিড ওয়ান এদিক থেকে দেখছে। ডাইপোল কি সবসময় দিক দিয়ে, মানে হার্ট যার যেরকম সেদিক দিয়ে মুভ করবে তো, তার ডিপোলারাইজেশন ওয়েভ এদিক দিয়ে মুভ করছে। তাহলে লিড ওয়ানে তার শেপটা কিরকম হবে? ফ্ল্যাট লাইন হবে, ঠিক আছে? এই 3টে ল মনে রাখতে হবে। ফ্ল্যাট লাইন হবে অথবা বাইফেজিক হবে। যদি ডিপোলারাইজেশন মানে পজিটিভ ওয়েভ, যদি পজিটিভ ওয়েভ পজিটিভ পোলের দিকে যায় আপওয়ার্ড ওয়েভ পাবো। যদি পজিটিভ ওয়েভ অ্যাওয়ে ফ্রম হয় নেগেটিভ ওয়েভ পাবো। আর যদি পারপেন্ডিকুলারলি হয় তাহলে ফ্ল্যাট লাইন পাবো অথবা বাইফেজিক পাবো। এবার এটা ইন্টারপ্রিট করবো কিভাবে কি হলো। পি ওয়েভ মানেটা কি? পি ওয়েভ কি? এট্রিয়াল ডিপোলারাইজেশন কি করে হচ্ছে? এই যে এসএ নোড থেকে বোথ এট্রিয়ামে যাচ্ছে। রেজাল্টেন্ট ভেক্টর কোনো এদিকে যাচ্ছে, কোনো এদিকে যাচ্ছে, কোনো এদিকে যাচ্ছে। টোটাল সামেশন করলে আমি এদিকে পাবো, ঠিক আছে? মানে ডিপোলারাইজেশন ওয়েভের যে ডাইরেকশনটা এদিকে পাবো, ডাইপোলের যে মুভমেন্টটা আমি এদিকে পাবো, ঠিক আছে? এটা যদি আমি এক্সট্রাপোলেট করি এক্সিয়াল সিস্টেমে, পি ওয়েভ যাচ্ছে, লিড টু এদিকে আছে, লিড টু কি ক্যামেরা এদিক থেকে দেখছে, পজিটিভ পোল, ডিপোলারাইজেশন ওয়েভ এদিকে যদি আসে, পজিটিভের দিকে যদি আসে, তাহলে লিড টুতে আমি কি ওয়েভ পাবো? আপওয়ার্ড ওয়েভ পাবো। বোঝা গেছে? ইভিআর কি ঠিক অপোজিটে আছে, অ্যাওয়ে ফ্রম হচ্ছে, তাই তো? তাহলে আমি এভিআর এ কি ওয়েভ পাবো? নেগেটিভ ওয়েভ পাবো। আরেকবার বলবো, 3টে ল বলেছিলাম তো। ডিপোলারাইজেশন ওয়েভ মানে পজিটিভ ওয়েভ যদি লিডের দিকে যায় আপওয়ার্ড ওয়েভ পাবো।
যদি অ্যাওয়ে ফ্রম হয় কি পাবো? এখানে পি ওয়েভটা কি রেজাল্টেন্ট ভেক্টর কি এদিকে, তাই তো? বোথ অ্যাটমের যদি রেজাল্টেন্ট ভেক্টর এদিকে, ওটা আমি এক্সট্রাপোলেট করছি, তাহলে লিড 2 এর দিকে যাচ্ছে, লিড 2 তে কি পাবো? পজিটিভ ওয়েভ। এভিআর এ কি পাবো? নেগেটিভ ওয়েভ। কনফার্ম করে নি। এখানে লিড 2 তে পি ওয়েভ দেখতে পাচ্ছি খুব অল্প, দেখা যাচ্ছে পজিটিভ, এভিআর এ দেখ নেগেটিভ। এটা হচ্ছে নরমাল, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, এবার পিআর ইন্টারভাল মানে বোথ পি ওয়েভ এন্ড দ্য বিগিনিং অফ কিউআরএস, এটা হচ্ছে পিআর ইন্টারভাল। পি ওয়েভ কিন্তু তার মধ্যে ইনক্লুডেড, পি ওয়েভের শেষ নয় কিন্তু, বিগিনিং অফ পি, বিগিনিং অফ কিউআরএস, পিআর ইন্টারভাল। এর ডিউরেশন কত হবে? কি করে মনে রাখবো? প্র্যাকটিক্যালি কিভাবে দেখবো? 3 to 4 স্মল বক্স, তাই তো? একটা স্মল বক্স মানে 0.04, 4 মানে মিলে যাচ্ছে। আচ্ছা, এবার সাপোজ কোনো সবার ডিজিজ হয়েছে, এসএ নোড কি বলেছিলাম, এসএ নোড আর ফায়ারিং করতে পারছে না, এসএ নোডে কোনো প্যাথোলজি হয়েছে, এভি নোড ফায়ার করছে। এবার এভি নোড থেকে পি ওয়েভ ডিপোলারাইজেশন হচ্ছে, তাহলে তার ডাইরেকশনটা কোন দিকে হবে? ওপর দিকে হবে। তখন এভিআর এ কি পজিটিভ ওয়েভ পাবো, আর লিড 2 তে কি পাবো? নেগেটিভ ওয়েভ। আমি যদি ইসিতে ওরকম দেখি যে আরে লিড 2 তে তো নেগেটিভ ওয়েভ, এভিআর এ পজিটিভ ওয়েভ, তাহলে কি ভাববো? যে এভি নোড থেকে এট্রিয়ামটা ডিপোলারাইজ হয়েছে। বোঝা গেছে এই কনসেপ্টটা? ঠিক আছে, আজ এতটা থাক। পরের দিন কিউআরএস কমপ্লেক্স পড়াবো, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এগুলো পড়াবো, ঠিক আছে? কোনো বুঝতে অসুবিধা আছে? তাহলে আজকে কি পড়লাম একটা সামারাইজ করে দিই। আজকে কি পড়লাম আজকে? যে ইসিজি কেন করছি, ইসিজি কি করে করছি, এই যে ইসিজি তে ওয়েভ গুলো কেন আসছে, আর ইসিজি কি সেন্স করে, এগুলো কি সেন্স করে? ভোল্টেজ সেন্স করে। ভোল্টেজ কি করে সেন্স করে? কারণ মায়োসাইটে ডিপোলারাইজেশন ওয়েভ মুভ হয়, ডাইপোল তৈরি হয়, ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। ইলেকট্রিক ফিল্ড তৈরি হলে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট পোটেনশিয়াল হবে, ডিফারেন্স পাবো, ইসিজিতে শেপ পাবো। আফটার ডেথ কি হয়? কোনো ডাইপোল তৈরি হয় না, সবার পোটেনশিয়াল সেম হয়ে যায়, পয়েন্টে ফ্ল্যাট লাইন পেয়ে যায়। কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট পড়লাম, পি ওয়েভের ডাইরেকশন পড়লাম, আর লিড গুলো পড়লাম, ঠিক আছে?